গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরএস ব্লগস। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমি অনেক ভালো আছি। আর আজকে হচ্ছে হ্যাপি রেনি ডে। আজকে মানে রাত থেকেই বৃষ্টি পড়ছে, সকাল থেকে এখনও থামেনি, মানে পড়েই যাচ্ছে, ঝিরিঝিরি পড়ে যাচ্ছে। চকোকে এই অবস্থাতে স্কুলে নিয়ে গেলাম। আজকে চকোর বাবা একটু তাড়াতাড়ি বেরোলো, তাড়াতাড়ি বলতে টাইম মতনই বেরিয়েছে। চকোকে স্কুলে নিয়ে যাওয়ার টাইমে বেরিয়েছে, কিন্তু সাথে আমি গেছি, দেখতে পাচ্ছি আমি রেডি হওয়া, আমি গেছিলাম। তার কারণ হচ্ছে বৃষ্টি পড়ছিল, তো বাইকে গেলে না পুরো ভিজে যাবে, সেই জন্য মাথায় ছাতা ধরতে হতো। আমি পেছনে বসে মাথায় ছাতা ধরেছিলাম, সেই জন্য আমি গেছিলাম, নাহলে আমার যাওয়ার কোনো মানে না গেলেও হতো। তো গেলাম বলে বাড়িতে কাজ একটু ডিলে হয়ে গেল। তো এখন হচ্ছে কাজবাজ করবো, রান্নাবান্না করতে হবে। চকোর বাবা আছে শুধু চা খেয়ে বেরিয়েছে, মানে চা বিস্কিট খেয়ে বেরিয়েছে, কিছু খেয়ে যায়নি, ভাত টাত কিছু খেয়ে যায়নি। দুপুরবেলা দেখবে, বলছে চেষ্টা করবো দুপুরবেলার দিকে যদি আসতে পারি, এইদিকে যদি কাজ থাকে তো দুপুরবেলা তাহলে এখানে এসে সবাই লাঞ্চটা করে যাবে, লাঞ্চ বা কিছু খেয়ে যাবে হয়তো। বলেছি আসলে বাড়িতে চলে এসো, খেয়ে তারপরে আবার যেও। তো চলো, অনেকটা ডিলে হয়ে গেল। এতক্ষণ আমার ভাত বসানো হয়ে যেত, ভাত টাত বসানো হয়ে যেত, রান্না স্টার্ট করে দিতাম। তো চলো এখন দেখি আজকে কি রান্না করা যায়। এখন বাজে হচ্ছে 11:30 আর আমার চান পুজো দেওয়া হয়ে গেছে। আমি কলতলা বসে মাছ কাটছিলাম, তো মাছ কাটতে কাটতে বৃষ্টি পড়ছে, আমি পুরো ভিজে গেছি, সেই জন্য আমি চান টান করে নিয়েছি, একেবারে জামা কাপড় ধুয়ে চান করে নিয়েছি। জামা কাপড় মেলে তো দিয়েছি, এখন জানি না কখন ঝপ করে বৃষ্টি আসবে, আবার তুলতে হবে। আর এখন হচ্ছে মাছের ডিমের বড়া ভাজছি, দেখো দেখাচ্ছি। তো আমি রেডি হয়ে গেছি, এখন যাবো চকোকে আনতে। এখনও টাইম হয়নি, এখন বাজে 12:10। আমি বেরোবো 12টা, 12:30 নাগাদ বেরোবো। এখন একটু বসে বসে বড়া খাচ্ছি, রেডি হয়ে গেছি, হাতে টাইম আছে, তাই বড়া খাচ্ছি একটু। দেখো এই চাদরটা যেমন কালকের কাঁচা, শোকায়নি, এগুলো চাদরটা শুধু কালকের, ওই জন্য মেলে দিয়েছি। একটু রোদ দেখে দেখো, ওয়েদারটা এখন ভালোই আছে, কোনো বৃষ্টি মিষ্টি নেই। এগুলো হচ্ছে সব আজকের, শুধু এইটা কালকের। আর চকর কয়েকটা ছোটো ছোটো জামা কাপড় আছে। আমি এসে গেছি স্কুলে, এখন বসে আছি, এখনো ছুটি হয়নি। তো যখন ছুটি হয়ে গেছে, এদিকে দেখা হয় যখন এখন ঠিক আছে, ব্রাশ খাচ্ছে। এখন এই অটোতে উঠলাম আর বাড়ি যাচ্ছি। তো বাড়ি ঢুকে গেলাম। আজকে বেশ ভালোভাবে এলাম, বৃষ্টি টিষ্টি নেই তো ভালোভাবেই এলাম, কিন্তু রাস্তায় প্রচণ্ড কাদা, সামলে সামলে আসতে আরও বেশি টাইম লেগে যায়। যেখানে হয়তো 1 মিনিট লাগে আসতে, সেখানে কাদা সামলে সামলে আসতে 2-3 মিনিট লেগে যায়। ড্রেস এখানে রাখো, সক্সটা খুলে কাঁচার মধ্যে রাখো, যাও। আরে খাটে পা দিও না, ডাকছে দাদা, বাইরে রাখো সক্সটা। তো চলো চকোবার একটুখানি বসে তারপরে চান টান করবে, তারপরে খাওয়াবো। তো চলো আগে চান টান করে দিই। গুড ইভিনিং এভরিওয়ান, এখন বাজে হচ্ছে 5:10। আমরা ঘুম থেকে উঠে গেছি, চকো এই গড়াগড়ি খাচ্ছে, চকো উঠবে ভাব। আজকে সারা দুপুর বৃষ্টি হয়নি, জামা কাপড় মোটামুটি শুকিয়ে গেছে, দেখছি চলো বাইরে গিয়ে দেখাচ্ছি। চলো, জামা কাপড় অনেকটাই শুকিয়ে গেছে, একটু হালকা হালকা ভেজা আছে, এরকমই শুকাক, চপচপে ভিজে থাকার থেকে এরকমভাবে একটু শুকিয়ে যাক, এরকমই ওয়েদারটা দে, অন্তত সারাদিন বৃষ্টি না হয়, মাঝখানে একটু রাত্রিবেলা করে বৃষ্টি হলে ঠিক আছে, কিন্তু এই সারাদিন বৃষ্টি হলে না ভীষণ বিরক্তিকর লাগে, না বাইরে কোনো কাজ করা যায়। তো দেখো চকো, আমি এদিকে চকো আর একটা বসে আছি বাইরে, সব হাওয়া খাচ্ছি। চকোর একটু শরীরটা খারাপ, একটু কালকে বৃষ্টিতে ভিজেছে না, একটু জ্বর এসে গেছে, তাই না? এখন হচ্ছে চিপস খাচ্ছে, নিজে থেকেই দিলাম, আজকে বায়না করেনি, ও বায়না করে না কোনো সময়, তাই তো। তো চলো একটু বসে নি, এখানে সব বাচ্চাগুলো ঘুড়ি টুড়ি ওড়াচ্ছে, এখানে ছাগল পাতা খাচ্ছে। তো চলো আবার পরে কথা হচ্ছে। এখন ঘড়িতে বাজে 11:15, সেই তোমাদের সাথে বিকালবেলা বাইরে বসে কথা হয়েছিল, তারপর আর ঘরে আসার পর আর কথা হয়নি।
তার কারণ হচ্ছে ঘরে এসে একটু চকোকে হোমওয়ার্কগুলো করাচ্ছিলাম, তারপর একটু টেবিল নাম্বারগুলো পড়াচ্ছিলাম, সেই জন্য আর হয়ে ওঠেনি ব্লগ করা। তো আমাদের ডিনার করা হয়ে গেছে। চকোর বাবা এখন আসেনি, জিমে গেছে, তো জিম থেকে এখন আসেনি, চলে আসবে, একটু পরেই চলে আসবে। আর হচ্ছে আজকের ব্লগটা তাহলে এই পর্যন্তই রাখছি। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চকোর শরীরটা একটু উইক আছে, মানে ঠান্ডা লেগেছে, কালকে বৃষ্টিতে ভিজেছে না, ঠান্ডা লেগেছে। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো। আর আমার ব্লগটা যদি কারোর ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্ট করে জানিও, খারাপ লাগলেও জানিও, ভালো লাগলেও জানিও, আর যদি আমি কিছু ভুল করে থাকি সেটাও জানিও, আর আমি তোমাদের কমেন্টে রিপ্লাই করার চেষ্টা করবো। তো চলো, টাটা, বাই, গুড নাইট।